শিক্ষার্থীবৃন্দ, কম্পাইলার ডিজাইন কোর্সের আরও একটি লেকচার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় 3 অ্যাড্রেস কোড জেনারেট। এই টপিকটার পুরো ডিসকাশন হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে আমাদের স্টেপগুলো হচ্ছে প্রথমে 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে হয়, সেখান থেকে কোয়াড্রাপলস করতে হয়, ট্রিপলস করতে হয় এবং ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ জেনারেট করতে হয়, যেটাকে ড্যাগ বলে, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো 3 অ্যাড্রেস কোড আমরা যখন প্রথমের দিকে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2তে, তখন আমরা আলোচনা করেছিলাম যে 3 অ্যাড্রেস কোড কী, কেন আমরা 3 অ্যাড্রেস কোড জেনারেট করি। যে কম্পাইলার যেহেতু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করে, সেখানে একসাথে একাধিক ইনস্ট্রাকশন বা বড় ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করতে পারে না। সেটা আমরা মাইক্রোপ্রসেসর কোর্সের এক্সাম্পলও দিয়েছি, যে মাইক্রোপ্রসেসর কোর্সে আমরা দেখেছি যে একসাথে একাধিক ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় না। এই জন্য আমরা কোনো ইনস্ট্রাকশন বড় থাকলে সেটাকে আমরা ছোটো করে 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করি, যার লেন্থ 32 বিটের বেশি না হয়। যেমন এখানে এ ডিভাইডেড বাই বি প্লাস সি আছে, T1 মধ্যে আমরা রেখেছি বি প্লাস সিকে, T2 এর মধ্যে রেখেছি এ ডিভাইডেড বাই T1কে। তাহলে সেম জিনিসটাই আসলো এবং কেউ 3 অ্যাড্রেস কোডের বেশি হয়নি। এভাবে আমরা 3 অ্যাড্রেস কোড কম্পাইলার ডিজাইনে জেনারেট করি। তো ইন্টারমিডিয়েট কোড যে জেনারেশন, যেটা আমরা বললাম যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের স্টেপ হচ্ছে 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করা, সেখান থেকে কোয়াড্রাপলস এবং ট্রিপলস করা। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে এই যে এক্সাম্পলটা দেয়া আছে, এখান থেকে আমাদের 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করতে হবে, কারণ এটা 3 অ্যাড্রেস কোডে নাই, এটা অনেক বড় ইনস্ট্রাকশনস দেয়া আছে। তো 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করতে গেলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে যে আমাদের যে যার সাথে অ্যাসোসিয়েট তাদেরকে রেখেই 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করতে হবে। যেমন বি ইন্টু সি, আমি এটাকে ভেঙে এ প্লাস বিকে আলাদা করতে পারবো না, বি ইন্টু সি আলাদা রাখতে হবে। এই জন্য T1 মধ্যে রাখা হয়েছে বি ইন্টু সি, T2 এর মধ্যে রাখা হয়েছে বি ইন্টু সি এর যে রেজাল্টটা সেটার সাথে একে যোগ করে দেওয়া হয়েছে। তারপর T3 মধ্যে রাখা হয়েছে বি ইন্টু সি, দেন ডিভাইড করা হয়েছে ডি এর সাথে। এরপরে আমার এপাশের যে পার্টটা আসলো, দুটোকে মাইনাস করা হয়েছে, যে T2কে T4 এর সাথে মাইনাস করা। এখানে বলে রাখি, যেমন বি ইন্টু সি অলরেডি আমাদের একবার T1 মধ্যে অ্যাসাইন করা ছিল, এখানে আবার আমাদের বি ইন্টু সি ক্যালকুলেট না করলেও হতো, বাট এখানে আমরা রেখেছি এটা যখন আমরা কোয়াড্রাপলস তৈরি করব, তখন এরকম সিকোয়েন্সিয়ালি থাকলে কোয়াড্রাপলস বা ট্রিপলসটা খুব সহজে সুন্দরভাবে আসে। এই জন্য আমরা সিকোয়েন্সটা মেনটেন করার জন্যই আবার বি ইন্টু সিকে ক্যালকুলেট করেছি। এটা করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, ভুল হবে না। যেটা বললাম যে কোয়াড্রাপলস তৈরি করতে হবে, ট্রিপলস তৈরি করতে হবে, ইনডাইরেক্ট ট্রিপলসও তৈরি করা যায়, সেটাও আমরা দেখব। এখন আমরা দেখি যে এখান থেকে যে 3 অ্যাড্রেস কোডটা কনভার্ট করলাম, সেটা থেকে কীভাবে কোয়াড্রাপলসে রিপ্লেস করা যায়। কোয়াড্রাপলসটা মেনলি আমরা যে মেমোরিতে এগুলো স্টোর করছি, মেমোরিতে কীভাবে সেগুলো যায় সেটারই একটা বহিঃপ্রকাশ। তাহলে আমরা বলতে পারি এই যে এখানে যে নাম্বারগুলো দেওয়া 0 1 2 3 4, যে এই সিকোয়েন্সে আমাদের কাজগুলো হচ্ছে, নাম্বার ইন্ডেক্স নাম্বার বলতে পারি আমরা, এগুলোকে ইন্ডেক্সিংও বলা যেতে পারে, অ্যারে ইন্ডেক্সিংও হতে পারে এটা। এরপরে আমাদের প্রথম হচ্ছে আমাদের কি অপারেটর আছে, একটা কলামে অপারেটরগুলোকে আমরা এখানে সবগুলো অপারেটরকে আমরা রো ওয়াইজ সিকোয়েন্সিয়ালি রেখে দিয়েছি। তারপর একটা বলছি আর্গুমেন্ট 1। আর্গুমেন্ট 1 মানে এই যে এখানে যেটা, সেটাকে আমরা বলছি আর্গুমেন্ট 1। এই নিচে সিকোয়েন্সিয়ালি যা আছে সবগুলো আর্গুমেন্ট 1। এটা হচ্ছে আর্গুমেন্ট 2, আর এটা গেল আমাদের মাঝখানে যেগুলো সেগুলো অপারেটর। আর স্টোর হয়ে আছে, রেজাল্টটা স্টোর হচ্ছে কোথায়, প্রথম যেটা আছে সেটার মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা যদি সিকোয়েন্সিয়ালি দেখি, এখানে অপারেটর হচ্ছে ইন্টু অ্যাড করা হয়েছে, আর্গুমেন্ট 1 হচ্ছে বি, আর্গুমেন্ট 2 হচ্ছে সি, রাখা হয়েছে T1 মধ্যে। জাস্ট এটাকেই টেবিল আকারে রিপ্রেজেন্ট করে দেওয়া। সেমভাবে পরেরটা যে এ এবং আর্গুমেন্ট 2 হচ্ছে T1 এবং অপারেটর হচ্ছে প্লাস, স্টোর হয়েছে T2 মধ্যে, এই জন্য স্টোর হয়েছে T2 মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেমভাবে যেটা আমি বললাম যে বি ইন্টু সি, আবার না লিখলে আমরা এখানে উপরের লাইনটায় লিখে দিতাম যে বি ইন্টু দিয়ে বি ইন্টু সি, এখানে T3 জায়গায় T1 লিখতাম, তাহলে কোনো সমস্যা হতো না। তারপর T4 জন্য এবং T5 জন্য এই যে টেবিলটা তৈরি হলো, এই টেবিলটার নামই হচ্ছে কোয়াড্রাপলস। তাহলে আমরা 3 অ্যাড্রেস কোড থেকে
কোয়াড টাপলস তৈরি করতে পারলাম। কোয়াড টাপলস বলা হচ্ছে এখানে 4টা টোটাল আছে, অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2 এবং রেজাল্ট। 4টার টাপলস থাকে বলে এটাকে কোয়াড টাপলস বলছি আমরা। এভাবে আমরা 3 অ্যাড্রেস কোড থেকে কোয়াড টাপলস তৈরি করে মেমোরিতে স্টোর করতে পারি। এরপরের টপিকটা হচ্ছে আমাদের ট্রিপলস জেনারেট করা। ট্রিপলস মানে সেখানে 3টা, কোয়াড টাপলসে 4টা ছিল, এখানে 3টা হয়ে গেছে। তো কোয়াড টাপলসে আমরা বলেছিলাম যে আমরা সবগুলোকে ইন্ডেক্সিং আকারে রেখে দিয়েছি, যে 0 1 2 3 4। তাহলে ট্রিপলসে এসে আমরা দেখছি এখানে রেজাল্ট নামে যে কলামটা ছিল সেই রেজাল্ট কলামটা আমাদের এখানে নাই। তো রেজাল্ট কলামটা না থাকলে আমরা রেজাল্টটা স্টোর করব কীভাবে? আমরা যেহেতু বলেই ফেলেছি যে এগুলো আমাদের মেমোরিতে অ্যারো ইন্ডেক্সিংয়ের মাধ্যমে যায়, যদি অ্যারো ইন্ডেক্সিং হয় তাহলে আমরা কীভাবে এটাকে ডিফাইন করতে পারি? প্রথমে আমরা বললাম যে ইন্ডেক্স নাম্বার, এই যে এখানে আমাদের ইন্ডেক্স নাম্বার আছে 0 1 2 3 4। প্রথমে আমরা অপারেটরের জায়গায় ইন্টুটাই রেখে দিলাম। আর আর্গুমেন্ট 1 ছিল বি, আর্গুমেন্ট 1 বি আছে, আর্গুমেন্ট 2 সি, আর্গুমেন্ট 2ও সি আছে। তাহলে এই প্রথম যদি রোটার দিকে ফোকাস করি, প্রথম রো থেকে আমরা পাচ্ছি যে বি ইন্টু সি। তো এটা স্টোর হয়ে যাবে কোথায়? আগে যেমন বলতাম যে T1-এর মধ্যে ছিল, এখন তো আর T1 নাই। T1 না থাকলে আমরা এখানে বলতে পারি, যেহেতু অ্যারে ইন্ডেক্সিংটা আছে, তাহলে আমরা বলতে পারি যে 0 ইন্ডেক্সের মধ্যে এটা স্টোর হয়ে গেল। ইন্ডেক্স 0কে কল করলে আমরা বি ইন্টু সি পাবো। তারপরে দেখি তারপরের ধাপে কি হয়েছিল, এর সাথে T1টা যোগ হয়েছিল। T1 মানে ছিল বি ইন্টু সি। তাহলে দেখি আমরা এখানে এ প্লাস এই যে 0টাকে কল করে দেওয়া হয়েছে, সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু সি। তাহলে বি ইন্টু সি না লিখে জাস্ট শুধুমাত্র যদি 0 ইন্ডেক্সটাকে কল করা হয় তাহলে অটোমেটিক্যালি আমার 0 ইন্ডেক্সের মধ্যে যে বি ইন্টু সি ছিল সেটা চলে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি রেজাল্ট কলামটা ইউজ নাও করি, রেজাল্ট কলামটা ইউজ না করে কী করলাম, আমরা মিনিমাইজ করলাম। কারণ রেজাল্ট কলামের মধ্যে যা ছিল সবগুলো আমাদের টেম্পোরারি ভেরিয়েবল ছিল। আমরা প্রথম যখন ফেজ অফ এ কম্পাইলার পড়ে এসেছি তখনও বলেছি যে টেম্পোরারি ভেরিয়েবল থাকলে সেখানে আমাদের কোনো কিছু অ্যাসাইন করে রাখবো না আমরা। এই জন্য আমরা টেম্পোরারি ভেরিয়েবলগুলোকে ইলিমিনেট করে আমরা এটাকে ইন্ডেক্সিং করে ফেলছি। এটাতে আমাদের দুটো কাজ হচ্ছে, টেম্পোরারি ভেরিয়েবল থাকছে না, সাথে আমাদের মেমোরির অপটিমাইজেশন হচ্ছে, মেমোরিটাকে অপটিমাইজ করতে পারছি আমরা। তাহলে আমরা 2 নম্বর লাইন দেখে আসলাম। 3 নম্বর স্টেপে এসে দেখি এখানে ছিল বি ইন্টু সি, এটা স্টোর হয়ে T3-তে ছিল। তাহলে এখানে স্টোর করে T3 রাখার দরকার নেই, আমাদের 2 এর মধ্যে স্টোর মানেই বি ইন্টু সি 2 এর মধ্যে স্টোর হয়ে গেল। এরপরে বলা হয়েছিল কি ডি ডিভাইডেড বাই T3। T3 মানে কি আমার ইন্ডেক্সিং 2, তাহলে যে 2টাকে কল করা হয়েছে, তাহলে এখানে আমাদের হয়ে গেছে, তাহলে এখানে হলো আমাদের বি ইন্টু সি, তাহলে এখানে হলো ডি ডিভাইডেড বাই বি ইন্টু সি। সেম কাজটা, যে ইন্ডেক্স 2কে কল করা মানে বি ইন্টু সি অটোমেটিক্যালি চলে আসা ইন্ডেক্স 2কে কল করে। এরপর পরের স্টেপটাতে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের উপরের যে দুটো স্টেপে তাকাই, যে আমাদের 1 নাম্বার যা ছিল এবং 3 নম্বরে যা ছিল, 1 আর 3কেই তো এখন সাবট্র্যাক্ট করাটাই হচ্ছে আমাদের কাজ। এই যে 1-এর মধ্যে এতটুকু আর 3-এর মধ্যে এতটুকু, এই দুটোকেই সাবট্র্যাক্ট করতে পারলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা লাস্টের স্টেপটাতে দেখি, তাহলে বলা হয়েছে যে ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 3, এর অর্থ হচ্ছে ইন্ডেক্স 1-এর মধ্যে যা আছে, ইন্ডেক্স 1-এর মধ্যে আমাদের আছে এ প্লাস বি ইন্টু সি, ইন্ডেক্স 1 আসলো, তারপরে অপারেটরকে মাইনাস দিলাম, তারপরে ছিল কি ইন্ডেক্স 3। ইন্ডেক্স 3 মানে হচ্ছে ডি ডিভাইডেড বাই বি ইন্টু সি। তাহলে এই যে এখানে যে এক্সপ্রেশনটা আসলো, এই এক্সপ্রেশনটাই তো আমাদের ইনপুটের যে এক্সপ্রেশনটা ছিল সেটাই। তাহলে ইনপুটের যে এক্সপ্রেশন ছিল সেই এক্সপ্রেশনটাই জেনারেট হলো উইদাউট কোয়াড টাপলসে যে রেজাল্ট কলামটা ছিল সেই রেজাল্ট কলামটা বাদে। এইভাবেই আমরা একটা এক্সপ্রেশন থাকলে সেই এক্সপ্রেশনটাকে প্রথমে 3 অ্যাড্রেস কোডে কনভার্ট করে সেখান থেকে কোয়াড টাপলস এবং ট্রিপলস জেনারেট করতে পারি। ট্রিপলসে আমাদের বললাম যে ট্রিপলসে আমাদের রেজাল্ট কলাম থাকে না, সেটাকে আমরা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে ডিফাইন করি। এখন আমরা এখান থেকে আমরা বলছি যে এটা হচ্ছে ইনডিরেক্ট ট্রিপলস, যেটা আমরা অলরেডি দেখে এসেছি। এটা যদি কোনো স্টেটমেন্টের মাধ্যমে অ্যাসাইন করা থাকে, এই স্টেটমেন্টগুলোকে কল করলে অটোমেটিক্যালি আমাদের যে রেজাল্টগুলো স্টোর করা আছে সেগুলোই আউটপুট আকারে চলে আসবে। এরপর আর একটা টপিক আছে আমাদের,
যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, যেটাকে আমরা ড্যাগ বলতেছি। তো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ তৈরি করার উপায় হচ্ছে, আমাদের যে ইনপুটটা ছিল সেই ইনপুটটা দিয়ে আমরা প্রথমে একটা সিনট্যাক্স ট্রি তৈরি করব, সিনট্যাক্স ট্রি ডিজাইন করব। তো সিনট্যাক্স ট্রি ডিজাইন করা তো আমরা প্রথমের দিকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2তে ওই সময় দেখে এসেছি যে কীভাবে ট্রি ডিজাইন করে। সেমভাবে আমরা কোনো একটাকে রুট ধরে নিব, যেটাকে রুট ধরবো, রুট এমন একটা আইটেমকে ধরবো যার কারোর সাথে অ্যাসোসিয়েটিভিটি নাই। এরকম যদি আমরা মাইনাসকে নিতে পারি, প্লাসকে নিতে পারতাম, এভাবে একটা আমরা মাইনাসকে রুট নিয়ে এখানে করেছে। মাইনাসকে নিয়ে এ পাশে প্লাস, প্লাসের মধ্যে এ প্লাস হবে বি ইন্টু সি এর সাথে, আবার ডিভাইড হচ্ছে ডি ডিভাইড হবে বি ইন্টু সি এর রেজাল্ট এসে তার সাথে। ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে যেটা দেখা হয়, যদি কোনো কমন পার্ট থাকে ট্রির মধ্যে, যদি কোনো কমন সাব ট্রি থাকে, সেই ট্রিটাকে এলিমিনেট করে দেওয়া। এটা কেন করি আমরা? যে একই জিনিস বারবার ক্যালকুলেট করার তো আমার দরকার নেই, যেটা আমরা কোয়াড্রাপলস তৈরি করার সময় 3 অ্যাড্রেস কোডেও বললাম। যেহেতু আমাদের বি ইন্টু সি, এই যে বি ইন্টু সি এবং বি ইন্টু সি সেম, এই পার্টটুকু আর এই পার্টটুকু আমাদের সেম। আমরা যেহেতু লেফট থেকে রাইটে যাই, তাহলে সবার আগে বাম পাশেরটাকে এক্সিকিউট করি। তো বাম পাশেরটা এক্সিকিউট করার পর যখন আমরা ডান দিকে আবার বি ইন্টু সি দেখি, এটাকে তো আবার এক্সিকিউট করার দরকার নাই। বি ইন্টু সি এর যে রেজাল্ট যেটা হবে সেটা তো অলরেডি বি ইন্টু সিতে অলরেডি একবার ক্যালকুলেট হয়ে আছে। এখানে শুধু সেই কাজটাই করা হয়, যখন ট্রি ডিজাইন করার পর দেখা হয় যে এখানে কোনো কমন পার্ট আছে, কমন সাব ট্রি আছে, সেটাকে এলিমিনেট করা হয়। যেমন এখানে ডিভাইডের পরে এখানে ইন্টু দেওয়া ছিল, ইন্টু রুট করে, রুটের বামে ছিল বি, ডানে ছিল সি। তো বিসি পুরোটাই মিলে গেছে, এই জন্য ইন্টু সহ পুরোটাকে দেখানো হয়েছে এখানে এসে ইন্টুর কাছে। তাহলে এখানে এই ট্রিটার তো একটা, এই যে ডিভাইডের তো দুইটা পার্ট, একটা হচ্ছে লেফটে আছে ডি, রাইটে ছিল আমাদের বি ইন্টু সি। তো বি ইন্টু সি পুরোটাই অ্যারো আকারে যখন এখানে দেখানো হয়েছে, তাহলে এটার অর্থ মিন করে যে এর সাথে বি ইন্টু সি এখানে আছে। তাহলে আবার আমাকে বি ইন্টু সি ক্যালকুলেট করতে হলো না, এটা অলরেডি ক্যালকুলেট করা আছে, সেই রেজাল্টটা এখানে চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে ইন্টুর জায়গায় ইন্টু না থেকে প্লাস হতো তখন কি হতো? প্লাস হলে আর আমরা এইভাবে অ্যারো দিয়ে সরাসরি দেখাতে পারতাম না, তখন এখানে অ্যারো দিয়ে প্লাস রেখে দিতাম। রেখে দেওয়ার পর একটা অ্যারো নিয়ে এসে বি এর কাছে দেখাতাম যে একটা বি, প্লাসে তো দুইটা অ্যারো, একটা বিতে আসতো লেফট আর রাইটটা এসে আসতো সি এর কাছে। তাহলে রুট হচ্ছে আমাদের প্লাস বি আর সি। এটা হলে কি হলো, আবার আমাকে নতুন করে বিসি আর অ্যাসাইন করে উপর থেকে দেখে আসতে হতো না, যেহেতু বিসি এর ক্যালকুলেশন অলরেডি আছে, বি এর ভ্যালু সি এর ভ্যালু আমি পাশের যে সাব ট্রিটা আছে সেখান থেকেই নিয়ে নিতে পারবো। এভাবে আমরা ড্যাগ ইমপ্লিমেন্ট করি। তবে এখানে একটা কথা বলে রাখি, যে সবসময় যে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রি থেকে ড্যাগ ইমপ্লিমেন্টেশন হবে এমনটা না। যদি এখানে কোনো কমন না যেত, বি এর জায়গায় যদি ই আর এফ হতো, তাহলে তো আর কমন করার কিছু নাই, যা ট্রি সবগুলো একই আইটেম, আলাদা আলাদা সব, কেউ কমন আইটেম নাই। এরকম হলে আর ট্রিটা এলিমিনেট হবে না, যে সিনট্যাক্স ট্রি থেকে ড্যাগ আর নতুন করে রিপ্রেজেন্ট করা যাবে না। সেম যা সিনট্যাক্স ট্রি তাই হবে আমাদের ড্যাগ। তাহলে যদি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটাকে আরেকবার রিভিউ করি, তাহলে প্রথমে সিনট্যাক্স ট্রি তৈরি করব, সেখান থেকে যদি কোনো কমন পার্ট থাকে, কমন পার্টটাকে এলিমিনেট করে দিব, তাহলে আমাদের ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ জেনারেট হবে। তাহলে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের প্রথম কাজ হচ্ছে 3 অ্যাড্রেস কোড জেনারেট করা, সেখান থেকে কোয়াড্রাপলস, সেখান থেকে ট্রিপলস, তারপরে ইনডিরেক্ট ট্রিপলস, এরপরে সিনট্যাক্স ট্রি এবং সেখান থেকে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ জেনারেট করা। এই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের ডিসকাশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।